হোয়াটসঅ্যাপ জানেমান, দিস ইজ সুলেমান। প্রথমে বলিনি, যাদের হজম শক্তিতে সমস্যা আছে বা হজম শক্তি কম, তারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করুন, কেননা পরবর্তীতে যা হতে চলেছে আপনার হজমে নাও সইতে পারে। আচ্ছা, ওসব বাদ দেন, সরাসরি মালে আসেন। এখন ফেসবুকে চাঞ্চল্যকর এবং উত্তেজনামূলক একটা তথ্য হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই নিউজটা নিয়ে অনেকে অনেক ধরনের মাতামাতি করতেছে। সবচেয়ে বেশি মাতামাতি করতেছে যারা আওয়ামী লীগের খুব ভক্ত এবং হাসিনাকে পছন্দ করে, ফ্যাসিস্টবাদী, মানে এক কথায় বলতে গেলে ফ্যাসিস্টবাদী। যাই হোক, এরকম অনেকের অনেক ধরনের পোস্ট, অনেক ধরনের স্ট্যাটাস চোখের সামনে আসতেছে। তো আমার এলাকার একটা ছোট ভাই পোস্ট করছে, সেই পোস্টের স্ট্যাটাস দিছে, বিষয়টা এমন তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে রূপপুরের আলোকরেখা শেখ হাসিনার হাতে লেখা। শেখ হাসিনার হাতের লেখা এতটাও ভালো ছিল না, বা এতটাও ভালো না। যাই হোক, যেটা বলছিলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক ধরনের কথা, অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। এটাতে শেখ হাসিনার অবদান সর্বোচ্চ হিসেবে তুলে ধরা হয়েছে, আর সবাই তুলে ধরেনি। যারা জানে, যারা বোঝে, তারা অবশ্যই এটা তুলে ধরেনি। যারা ফ্যাসিস্টবাদী তারাই বিষয়টা তুলে ধরেছে শেখ হাসিনার ভূমিকা সর্বোচ্চ হিসেবে। ফর কাইন্ড ইওর ইনফরমেশন জানানোর জন্য বলতেছি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাজেটের প্রাথমিক হিসাবে ব্যয় ধরা হয়েছিল 1,13,092 কোটি টাকা। পরবর্তীতে বিভিন্ন তারতম্যের কারণে, ডলার কারেন্সির কারণে সেটার দাম বেরিয়ে দাঁড়িয়েছে 1,93,741 কোটি টাকা। আর যাতে এই টাকা দিয়েই সেটাও সম্পূর্ণ হয়েছে। আর বাংলাদেশের আরেকটা বড় প্রজেক্ট হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুতে খরচ হয়েছে 30,770 কোটি টাকার মতো। আচ্ছা, এরকম আরো কয়েকটা প্রজেক্ট বাংলাদেশে শেখ হাসিনার আমলে যেটা সম্পূর্ণ হয়েছে, যদিও এটার পরিকল্পনা অনেক আগে থেকে, তবে বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার আমলে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সামান্য কিছু প্রকল্প আপনাদের হাতে মূলা হিসেবে ধরিয়ে দিয়ে পিছন থেকে পাচার করে দিয়ে সেটার হিসাব যদি করতে যাই, সংখ্যা আসে 88,54,900 কোটি টাকার মতো, যেটা দিয়ে কয়েকশো পদ্মা সেতু এবং 70-80টার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব ছিল। এটা যদি আপনার মাথায় না আসে, আপনার বোঝার জন্য আমি সহজভাবে আরেকটু সহজ করে দিই। আপনার 14 গোষ্ঠী যে টাকা ইনকাম করছে, আপনার 7-14 পুরুষ যে টাকা ইনকাম করছে, সেই টাকা 1,000 টাকার নোটে কনভার্ট করে যদি দেন, সেটা দিয়ে আপনার বাড়ির উঠানো মানে ঢাকতে পারবেন না, এতটুকু ক্ষমতা নাই। আর শেখ হাসিনা এত পরিমাণ টাকা বিদেশে পাচার করছে, যেটা 1,000 টাকার নোটে কনভার্ট করে যদি একটার সাথে একটা লাগিয়ে মানে বিছানা মানে পর্দা বানানো যেত বা সামিয়ানা বানানো যেত, তাহলে ঢাকা এবং চট্টগ্রাম জেলা ছাড়া বাংলাদেশের যে কোনো 62 জেলার ভিতর যে কোনো একটা জেলা ছেড়ে দেওয়া সম্ভব ছিল। দেওয়া যেত 1 ইঞ্চি ফাঁকা ছাড়া। মাথায় ধরে, বিবেকে আসে। তারপরেও এত কিছু করার পরেও এই 17 বছরে হাজার হাজার মানুষকে সে গুম করছে, খুন করছে, আয়নাঘর করছে। লক্ষ লক্ষ ইসলামের পথ প্রদর্শক নবীদের উত্তরসূরি যাদেরকে বলা হয় আলেম ওলামারা, তাদেরকে আয়নাঘর করছে, গুম করছে, খুন করছে, জেল দিছে। এত কিছুর পরেও যদি আপনার মস্তিষ্কে যদি আসে শেখ হাসিনার এই ধরনের ফ্যাসিস্টবাদী যারা আছেন, তাদের যদি মাথার ভিতরে এখনো আসে তাদের সুনাম করবেন, শেখ হাসিনার সুনাম করবেন, আপনাদের জাস্ট কিচ্ছু বলার নেই। আপনার মস্তিষ্কের উপর হালকা করে প্রস্রাব করে দেওয়া প্রয়োজন। আপনার মস্তিষ্কের ভিতর অনেক ময়লা জমছে, যেটা প্রস্রাব ছাড়া পরিষ্কার করা সম্ভব না। এতেও যদি আপনারা না বুঝেন, তাহলে আপনারা আমার চেয়েও অশিক্ষিত। আমি তো অশিক্ষিত, আমার চেয়েও আপনারা অশিক্ষিত। এত কিছু ইতিহাস জেনেও, এত কিছু অপকর্ম জানার পরেও যে ব্যক্তির মানে একটা জাতি যাকে সমর্থন করে বা মানে যাকে বাহবা দেয়, তারা মানুষ হিসেবে কলঙ্কিত, মানে মানুষ হিসেবে, জাতি হিসেবে কলঙ্কিত।